আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা ২০২৬ সাধারণ গণিত সাজেশন। তো আমরা আজকে মেইনলি গণিতের সাজেশন নিয়ে কথা বলব। তো আমাদের যে কটা অধ্যায় আছে, প্রথম অধ্যায় হলো সেট ও ফাংশন, দ্বিতীয় অধ্যায় হলো বীজগাণিতিক রাশি, তৃতীয় অধ্যায় হলো ব্যবহারিক জ্যামিতি, চতুর্থ অধ্যায় হলো আমাদের বৃত্ত, তারপরে ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত ও সমানুপাত, পরিমিতি, পরিসংখ্যান। তো আশা করছি যে ইনশাআল্লাহ এই অঙ্কগুলা করলে আমরা একটা ভালো একটা পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ? তো প্রথম যদি আমরা 2.1 থেকে শুরু করি, 2. উদাহরণের হলো 7 নাম্বার এবং 11 নাম্বার, এবং অনুশীলনী থেকে 1, 4, 6, 7, 8 এর গ, এবং 2.2 এর উদাহরণ 18 এবং 21, 18, 21, এরপরে হলো 23, 24, 25, এবং অনুশীলনী হচ্ছে 12, 13, 14, 15, 16, 18 এবং 23। তো এখান থেকে এইগুলো হলো 2.2। তো এর মধ্যে অনেকগুলো স্টার দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো খুবই ভালো করে করতে হবে, ঠিক আছে? এবং বারবার এগুলো রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং 3.1 এর উদাহরণের হলো 7 নাম্বার, এবং 3.1 অনুশীলনী হলো 5, 6, 7, 8। এরপরে হচ্ছে আমাদের 3.2, 3.2 এর হলো 16 নাম্বার, 3.2 এর হলো 16 নাম্বার, 17 নাম্বার, এবং 3.2 এর অনুশীলনী করতে হবে 7 নাম্বার, 10, 12, 13 ক, 15, 16, ঠিক আছে? এবং 3.3 থেকে হচ্ছে উদাহরণ করতে হবে হলো 28 নাম্বার, আর অনুশীলনী করতে হবে হলো 3, 5, 6, 10, 12, 15, 16, 18, 21। এগুলো হলো 3.3 থেকে, এইটুকু হলো 3.3। এরপরে আমাদের যেটা খুবই একটা মার্ক তোলার একটা মানে বড় একটা চ্যাপ্টার, এখানে হলো সম্পাদ্য 7.1 এর হলো 1, 2, 3, 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, অনেক বোর্ড পরীক্ষায় আসে। অনুশীলনী করতে হবে 3, 4, 5, 6, ঠিক আছে? তার মধ্যে 4 এবং 6 খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 7.2 এর সম্পাদ্য হলো 4 নাম্বার, 5 নাম্বার, উদাহরণ হলো 3 নাম্বার, ঠিক আছে? আর অনুশীলনী অনুশীলনী হলো 13 এবং 16। তো আমাদের হচ্ছে মেইনলি আমরা সম্পাদ্য 7.2 থেকে উদাহরণ করব 3, 4, 5, আর অনুশীলনী হলো 13 এবং 16। এবং এরপর হলো 8.4 থেকে হলো সম্পাদ্য করতে হবে 8, 9, 10, 11, ঠিক আছে? 8, 9, 10, 11, আর এই 18, 20, 23, 26 এগুলো একটু দেখতে হবে। তার মধ্যে আমাদের 9, 20, 9, 10 এবং 11 এটাই ইম্পর্টেন্ট। এবং এছাড়াও আমাদের অনুশীলনীর 8.4 এর অনুশীলনীর হলো 8.1, 8.1 এবং 8.2, এইখানে যে কয়টা আছে এগুলো একটু দেখতে হবে। 8.1 এর 7 এবং 8.2 এর হলো 1.2। এইগুলো হচ্ছে আমাদের এক্সট্রা, অত ইম্পর্টেন্ট না, বাট দেখলে ভালো। আর হলো উদাহরণ করব 8, 9, 11, 12, এই স্টারগুলো বেশি করবেন। অনুশীলনী হলো 10, 16, 17, 19, 20, 21, 22, 23, 24। 9.2 থেকে হলো আছে আমাদের এই কটা, এইগুলো করবেন, তারপরে এইটা করবেন। অনুশীলনী হচ্ছে 11.1, 11.1 এর হলো আমাদের 3, 7 এর খ, 8 এর খ, 9, 10, 12, 15, 16, উদাহরণ হচ্ছে এই কটা। অনুশীলনী হচ্ছে 11.2 এর আমাদের এই কটা অঙ্ক করতে হবে। এবং অনুশীলনী 16, 1, এখান থেকে উদাহরণ হলো 3, 4, এবং অনুশীলনী হলো
5 এবং 9। তারপর 16.2 এর এই কয়টা দেখবেন। 16.3 এর এই কয়টা দেখতে হবে, আর 16.4 এর এই কয়টা দেখতে হবে। এছাড়াও আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি, কি কি, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো, মধ্যক প্রচুরক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আয়তলেখ বহুভুজ এবং অজীব রেখা অঙ্কন করো। তো এই জিনিসগুলো দেখতে হবে, এবং আমরা দ্রুতই হলো আমাদের কোর্স শুরু করতে যাচ্ছি, রিভিশন কোর্স। এই সকল অঙ্ক আমরা অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটি শিক্ষার্থীকে আমরা করাবো। তো এর জন্য আমাদের অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা এই কোর্সটা করতে চান।